কাসাম এই মুহূর্তে এই দরুদ শরীফ চলে গেছে সোনার মদিনা। আরো জোরে বলেন, যদি বলি এই মুহূর্তে দরুদ শরীফ সোনার মদিনাতুল মুনাওয়ারা চলে গিয়েছে, এই কথা বললে এক শ্রেণীর লোক আছে শরীরে খাদ্যানি শুরু হয়ে যায়, মাথা গ্যাস্ট্রিক শুরু হয়ে যায়, শরীরে আগুন লাগে, অ্যালার্জি হয়। কিরে দরুদ শরীফ বললাম লাঙ্গল কোট কুমিল্লা বসে সোনার মদিনা গেল কেমনে? এই কথাটা বুঝে না এক শ্রেণীর লোক আমগো সমাজে আসে না? নাই দলিল বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এই 6 কিতাবকে বলা হয় সিহা সিত্তা কিতাব। 6 কিতাবের 3 নাম্বার যে গ্রন্থ বুখারী, মুসলিম, আবু দাউদ শরীফের 2021 নম্বর হাদিস। প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিম আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রুহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। প্যারা হাবিব বলেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিম আলাইয়া, চারিয়ে জানিয়া থেকে আপনার থেকে ঢাকা থেকে, সিলেট থেকে, লাঙ্গলকুট থেকে, সৌদি আরব থেকে, আমেরিকা থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, মা মিন আহাদিন ইউসাল্লিম আলাইয়া, আমাকে যদি কোনো ব্যক্তি সালাম দেয়, আমার উপর দরুদ শরীফ পড়ে, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রুহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, এই সালামটা, এই দরুদ শরীফটার সাথে সাথে আমি নবীজির রওজা পাক চলে আসে। আরো জোরে বলেন। এই জন্য হাদিস আছে, যে ব্যক্তি যত বেশি মহব্বতে নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে, রাসূল বলেন হাসরের ময়দানে সে আমি নবীর তত বেশি কাছে থাকবে। এবার বলেন, আমরা হাসরের ময়দানে নবীজির কাছে থাকতে চাই কি চাই না? আমার চারে জানের লাঙ্গল করে আওয়াজ দেবেন, নবীজির কাছে থাকতে চাই কি চাই না? দুই হাত তুলে বলে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। বান্দা আমার খুব মনোযোগ। এরে যুবক, রাস্তার মধ্যে পয়সা রইলে যুবক, তুমি কি জানো না সিএনজি চাক্কার নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, বিমানের ভিতরে যুবকের লাশ, হসপিটালের ভিতরে যুবকের লাশ, পাহাড়ের নিচে যুবকের লাশ, মসজিদের ভিতরে যুবকের লাশ, ঘরের ভিতরে যুবকের লাশ। যেখানে যাইবেন শুধু লাশ আর লাশ আর লাশ। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? এরে বন্ধুরা আমার, দুনিয়া বেশি দিনের নয়। আরে আজকের মাহফিল বিদায় হইয়া যায়, আমরার গুনাহ বিদায় হইছে। আরে আজকে রাতে যদি মরিয়া যায়, মরিয়া যায়, মরিয়া যায়, কালকে সকালে আমার গোসল হইয়া যাবে। আরে কালকে জোহরের পর আমার জানাজা হইয়া যাইব রে। কালকে এমন সময় আমি অন্ধকার কবরের বাসিন্দা হইয়া যাইব। আরে জীবনে কত গোসল দিলাম, ওই চারি জারিয়া পুকুরে ডুবাইয়া ডুবাইয়া, একদিন তো গোসল দিব রে কুমকুমা গরম পানিতে নাকে কানে তুলা লাগাইয়া। যার যার আমল তার তার কবর, কথা বলুন ঠিক কিনা? এ বন্ধুরি, আমি সোনাকান্দা দরবারের মানুষ, সোনাকান্দা পীর সাহেব হুজুর বলতাম, যে দাড়িগুলি সাদা হইছে রে, সাদা দাড়ি জীবনে কোনোদিন আর কালো হবে না, হবে না, হবে না, ঠিক কিনা বলেন? এ বন্ধুরি, বন্ধুরি, খুব মনোযোগ ঢুকে গেলাম আলোচনা। একটা প্রশ্ন করি, সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? সিনেমা দেখা হালাল না হারাম? মিথ্যা কথা বলা হালাল না হারাম? মিথ্যা কথা বলা হারাম না জায়েজ? আরে জায়েজ, জায়েজ। কি জায়েজ না হারাম? হারাম। না বান্দা আমার, মিথ্যা কথা বলা জায়েজ। দলিল মেশকাত শরীফ মূল কিতাব 228 পৃষ্ঠা। দলিল মেশকাত শরীফ মূল কিতাব 228 পৃষ্ঠার মধ্যে আসছে 3 জায়গা মিথ্যা কথা বলা জায়েজ। সুবহানাল্লাহ।
এ বন্ধু আমার কোন 3 জায়গা পরে বলবো, মোবাইলে খুব মনোযোগ। আমি আমার আলোচনা চলে গেলাম, রসুল দিয়া শুরু করব, কবরে গিয়া শেষ করব। ও বন্ধু আমার, রসুলকে চিনতে হলে আগে মুসা নবীকে চিনতে হবে, আদম নবীকে চিনতে হবে, ঈসা নবীকে চিনতে হবে, জিব্রাইলকে চিনতে হবে, মিকাইলকে চিনতে হবে। এগুলি না চিনলে আমার নবীকে ভালোভাবে চিনা যাবে না। বন্ধু আমার, একখান কিতাব রয়েছেন আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনহিল মুহাম্মাদিয়া, জিলদে আউয়াল, প্রথম খণ্ডে 69 পৃষ্ঠায় হাদিস নকল করেছেন। আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবটি লিখেছেন আল্লামা শিহাবুদ্দিন কুস্তালানি, যিনি 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তিনি লিখেন, লাম্মা খলাকাল্লাহুল আদামা আলহামাহু আন ক্বালা ইয়া রাব্বি লিমা কান্নাইতানি আবা মুহাম্মদ, ক্বালা ইয়া আদম ইরফা রাসাক, ফারাফা রাসাহু ফারাআ নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুরাদিকিল আরশিল মুআল্লা, ফাক্বালা ইয়া রাব্বি মা হাযা নূর, ক্বালা হাযা নূরুন নবিয়্যি মিন যুররিয়াতি ইসমুহু ফিস সামাই আহমদ ওয়াফিল আরদে মুহাম্মদ, লাউলা মুহাম্মাদুন লামা খলাকতুকা ওমা খলাকতুস সামাআ ওয়াল আরদা ওয়াশ শামসা ওয়াল কামারা ওয়াল লাউহা ওয়াল জিবালা ওয়াল জান্নাতা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী